এত বিশাল বিশাল মাছগুলারে গতবার আমরা ধরতে পারি না, এটা ভাইবা আমার সত্যি খুব অবাক লাগতেছে। এর একমাত্র কারণ হচ্ছে গতবার আমরা যখন মাছ ধরতে নামছি তখন আমরা চারজন মাছ ধরছিলাম, আমি, সুমন, শুভ আর হচ্ছে সামির। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেকগুলা মাছ ধরছিলাম, আপনারা দেখছিলেন। কিন্তু আমরা মোটামুটি ভাবছিলাম যে মাছ মনে হয় শেষের দিকে, এই জন্য আমরা সবাই উঠে গেছিলাম যে সবাই একদিন একসাথে নামবো। আজকে সবাই আমরা একসাথে যখন মাছ ধরতে নামি এত এত মাছ ধরে ফেলবো এটা সত্যি ভাবতে পারি নাই। যদিও আমরা গজার মাছটা আজকেও মিস করছি, হয়তো বা আপনাদের জন্য একটা চমক থাকতে পারে, একটা সুন্দর মাছ যেটা আমরা ধরছি। এর আগে আমরা কখনোই এই পুকুর থেকে ওই মাছ ধরতে পারি নাই। গতবার আমরা চারজন মাছ ধরতে নামছি, এইবার হচ্ছে আমরা সাতজন মাছ ধরতে নামছি। আর যেহেতু আপনারা জানেন আমাদের পুকুরটা মোটামুটি ছোট বললেই চলে, তো ওইখানে মাছের সংখ্যাও অনেক কম থাকবে, এটা স্বাভাবিক। তবে আমাদের পুকুরে যথেষ্ট মাছ আছে, আমরা যতটুকু ভাবতে পারি তার চাইতে বেশি মাছ এইখানে আছে। এই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর, এইখানে ওই রকম ভাবে মাছ কখনোই ছাড়া হয় না। আমরা আমাদের বাহিরের যেই পুকুরগুলো আছে ওই পুকুরগুলাতেই মাছ ছাড়ি, এই পুকুরে অত ভালোভাবে মাছ কখনোই ছাড়া হয় না। তবে এবার আমাদের চিন্তা ভাবনা আছে আমরা এখানে মাছ করব, বিশেষ করে আমাদের রঙিন ফিশগুলা এখানে করার চিন্তা ভাবনা আছে। যেহেতু এটা বাড়ির পুকুর, বাড়িতেই থাকা হয় সব সময়, আর বাড়িতে যদি ওই মাছগুলারে ছাড়ি সেক্ষেত্রে আমাদের টেনশন অনেকটাই কমে যাবে। কারণ হচ্ছে এই পুকুরের মাছগুলা রাখলে আমরা মাছগুলারে সারাক্ষণ পর্যবেক্ষণ করতে পারবো। কিন্তু যদি আমরা আমাদের ভিটার পুকুরের থেকে মাছগুলারে ছাড়ি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা সব সময় ওদেরকে সময় দিতে পারবো না। আর যেহেতু বাড়িতেই আমরা সব সময় থাকি আমাদের ফার্মের কাজ নিয়ে, এই জন্য যদি আমরা বাড়িতেই মাছগুলো ছাড়ি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা ওদেরকে অনেক বেশি সময় দিতে পারবো। এতে করে আমাদের মাছগুলো অনেক ভালো হবে আশা করি। এখন আমাদের টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি মাছগুলারে ধরে ফেলা যায়, পুকুরটারে যত তাড়াতাড়ি ক্লিন করে ফেলা যায়। এর মধ্যে দেখেন বেশ কিছু মাছ হচ্ছে ওরা সবাই ধরা শুরু করে দিছে, সবাই মাছ পাইতেছে। আর বড় বড় সাইজের মাছ দেখেন, কত সুন্দর সুন্দর মাছগুলো ওরা পাওয়া শুরু করছে। হঠাৎ করে কি এমন হইলো আমি বুঝলাম না, সবাই একটা দুইটা তিনটা করে মাছ পাইতেছে। দেখেন ওরা দুইজন দুইটা মাছ পাইছে আর জহির একাই দুইটা মাছ পাইছে, যদিও ওই মাছগুলো একটু ছোট। আপনারা জানেন আমাদের এই পুকুরে বিশাল সাইজের একটা শোল মাছ আছে ও একটা গজার মাছ আছে। তো আমরা এত মানুষ নামার পরেও এই শোল মাছ আর গজার মাছটারে দেখতেছি না। আর এইদিকে হচ্ছে রিফাতরে শিং মাছ একটা ঘাই দিয়ে দিছে অলরেডি। তো মুইদরে আমরা হচ্ছে নামায় দিচ্ছি ফেনি নিয়ে, যেহেতু উপরে মাছগুলা ভাসবে, ভাসলে যেন মাছগুলা ঢুকে যায় এই নেটের ভিতরে। যেই কথা সেই কাজ, মোটামুটি দেখা যাইতেছে যে এই নেটের ভিতরে ভালোই মাছ আসতেছিল। মুইদ অলরেডি দেখছেন যে 3-4টা মাছ এই নেট দিয়ে ধরে ফেলছে। দেখেন আরো একটা মাছ হচ্ছে ওই নেট দিয়ে ধরে ফেলছে। যদিও আমরা আজকে যার উদ্দেশ্যে নামছি তার কোনো দেখা পাইতেছিলাম না। আমাদের প্রধান উদ্দেশ্যই ছিল যে আমরা অনেকগুলা মানুষ নামবো যাতে করে হচ্ছে আমাদের শোল মাছটা আমরা ধরতে পারি, কিন্তু আমরা ব্যর্থ। অনেক চেষ্টার পরেও আমরা শোল মাছটার আজকে কোনো দেখাই পাইলাম না। যদিও গতবারের চাইতে আমরা এবার মাছ পাইছি ডাবল বলতে পারেন, কিন্তু আমরা শোল মাছটার কোনো দেখা পাইলাম না। যেহেতু আমরা অনেক সময় ধরে মাছ ধরতে নামছি, আমরা মোটামুটি সবাই ক্লান্ত বলতে পারেন, এই জন্য আজকের মতো এই জায়গায় মাছ ধরা আমরা শেষ করে দিলাম। বেশ কিছু মাছ আমরা ধরছি, দেখেন জাস্ট কল্পনার বাইরে মাছ আমরা আজকে ধরে ফেলছি। দেখেন কতগুলা মাছ আমরা ধরছি আজকে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি বলতে পারি যে পুকুরের অর্ধেক মাছই আমরা আজকে ধরে ফেলছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।